বিয়ের যে নিয়মগুলো সেগুলোই চলছে। নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি দাদার বিয়ে দিতে যাওয়ার জন্য। আমার বরমশাইও একটু ছবি তুলে নিচ্ছে। আর আগের পর্বে তোমরা তো দেখেছিলে দাদার বিয়েতে এসেছি আমরা। তো সকালের ভিডিও আগের পর্বে কিছু শেয়ার করেছিলাম, যেমন গায়ে হলুদ, স্নান করাতে নিয়ে যাওয়া। আর এই ভিডিওতে আমি শেয়ার করছি সন্ধ্যার কিছু মুহূর্ত। দেখো আমরা এখন রেডি হয়ে মানে বৌদির বাড়িতে যাব, যেহেতু বৌদির বাড়িতেই বিয়েটা হবে। তো সবাই রেডি হয়ে আমরা যাব বৌদির বাড়িতে। আর ওদিকে দেখো আমার মেয়ে তার বোনের সাথে একটু ছবি তুলে নিচ্ছে। আর দেখো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি একটু ফটো তুলে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে মানে মামা বাড়িতে রিসেপশনের প্যান্ডেল। এটা প্যান্ডেল ঠিক নয়, মানে গেট। প্যান্ডেলটা আর একটু দূরে আছে, এটা গেট। তো খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাইটিং আর ফুলের গাছগুলো খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এই দেখো আমার বাবার সাথেও একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমরা যেহেতু মানে ওই রাস্তা থেকেই অনেকে যাতায়াত করছে, ওই রাস্তাটার ঘিরেই ছবি তুলছিলাম, তাই একটু সরে গেলাম। আর অন্য জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলে নিচ্ছিলাম। খুব সুন্দর বানাচ্ছে প্যান্ডেলটা। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কাজ এখনও আছে। যেহেতু দাদা রিসেপশনটা পরের দিন, আজকে বিয়ের দিনে সবাই আমরা যাব বৌদির বাড়িতে বিয়ে দিতে। আর এখানে দেখো দাদাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে একটু মামা মামিমার সাথে ছবি তুলে নিচ্ছে। আর দেখো আমরা এখন পৌঁছে গেছি বৌদির বাড়িতে। আমরা এসেছিলাম দাদার গাড়িতেই, গাড়িতে আলো ছিল না, তাই একটু ফটো নেওয়া হয়নি। আর এদিকে আমাদেরকে একটু সাইড নিতে বলছে, যেহেতু জামাই আসলে শ্বশুরবাড়িতে যেসব নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই পালন করবে, তাই আমরা একটু সরে যাচ্ছি। আর ভিডিওটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কেন মানে ভিডিও ক্যামেরার আলোর জন্য আমার ভিডিওটা ভালো আসেনি। আর দেখো এই সিংহাসনটাই দাদাকে বসিয়েছিল, তো দাদাকে এখন নিয়ে গেছে বিয়ের আসরে। তো আমরা এখানে একটু দুজনে মিলে ছবি তুলে নিচ্ছিলাম। আমরা নয়, সমস্ত বোনেরাই আমরা ছবি তুলছিলাম। আমাদেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো চলে আসছি দাদার বিয়ের আসরে। এখানে শুভদৃষ্টি চলছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো এখানে চলছে মানে 7 পাকে ঘোরানোর যে নিয়মটা রয়েছে বিয়ের, সেটাই। আর এটা জানো তো খুবই কষ্টের, কেননা হচ্ছে আমার বিয়েতে আমি দেখেছি মানে সারাদিন উপোস থাকার পরে এই 7টা পাক ঘোরায় না, তাতে পুরো মাথা ঘুরে যায়। বৌদির ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো তারপরে গিয়ে বৌদিকে একটু ধরতে তারপরে সে দাঁড়াতে পেরেছে। আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল থেকে থাকে, নিজেদের বন্ধুর মতো আমায় ক্ষমা করে দিও। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এদিকে দেখো এখানে একটু দাদা বৌদি দুজনে মিলেই ছবি তুলে নিচ্ছে।